এই এপিসোডে আমরা পাইথনের হোয়াইল লুপ নিয়ে আলোচনা করব। তো হোয়াইল লুপ নিয়ে আলোচনা করার পাশাপাশি আমরা আরেকটা কনসেপ্ট নিয়ে আলোচনা করব, তার নাম হচ্ছে পাইথনের লুপের ব্রেক স্টেটমেন্ট। তো ব্রেক স্টেটমেন্টটা হচ্ছে কোনো লুপকে একটা সার্টেন কন্ডিশনে লুপটাকে স্টপ করে দেয় বা লুপটাকে ভেঙে দেয়, এটাকে বলা হয় ব্রেক স্টেটমেন্ট। ব্রেক স্টেটমেন্টের কনসেপ্ট কিন্তু ফর লুপ এবং হোয়াইল লুপের জন্য একদম একই, অর্থাৎ ব্রেক স্টেটমেন্টটা ফর লুপের জন্য যেভাবে কাজ করে অ্যাট দ্য সেম টাইম হোয়াইল লুপের জন্য সেমভাবে কাজ করে। আমরা প্রিভিয়াস এপিসোডে যে ফর লুপ দেখেছিলাম সেই ফর লুপের প্রোগ্রামের মধ্যে আমরা ব্রেক স্টেটমেন্টটা প্রথমে ইমপ্লিমেন্ট করব, দেন আমরা হোয়াইল লুপের মধ্যেও ব্রেক স্টেটমেন্টটা ইমপ্লিমেন্ট করব, যাতে করে আমরা বুঝতে পারি যে আসলে কিভাবে ফর লুপ এবং হোয়াইল লুপের মধ্যে ব্রেক স্টেটমেন্টটা কাজ করে বা কনসেপ্টটা কিভাবে কাজ করে। এখন আমরা সরাসরি স্ক্রিনে চলে যাব এবং দেখব যে কিভাবে ফর লুপের মধ্যে ব্রেক স্টেটমেন্টটা কাজ করে, দেন আমরা হোয়াইল লুপ নিয়ে আলোচনা করব। এখানে আমরা স্ক্রিনে দেখতে পারছি যে আগের এপিসোডের যে ফর লুপটা ছিল, যেখানে আমরা একটা লিস্ট অফ নাম্বারকে যোগ করেছিলাম এবং ফর লুপের মাধ্যমে যোগ করেছিলাম, এখন এর মধ্যে আমরা ব্রেক স্টেটমেন্টটা কিভাবে কাজ করে সেটা আমরা কুইকলি একটু দেখে নিব। এই প্রোগ্রামটা যদি আমরা একটু ওভারভিউ করি, এই প্রোগ্রামটা যেটা করতেছে যে একটা লিস্ট অফ নাম্বার আমরা নিয়েছিলাম এবং সেই নাম্বার আমরা ফর লুপের মাধ্যমে ঘুরিয়ে দেন সেই নাম্বারগুলো যোগ করে সেই যোগফলগুলো বের করেছিলাম। তো এখন এর মধ্যে আমরা কিভাবে ব্রেক স্টেটমেন্টটা ব্যবহার করতে পারি। ব্রেক স্টেটমেন্টটা ব্যবহার করার জন্য আমরা যেটা করতে পারি, সে ফর এক্সাম্পল আমি এখানে একটা নেগেটিভ নাম্বার নিব, সে ফর এক্সাম্পল -10 এবং এখানে নিব হচ্ছে 5 এবং এর আগে একটা নাম্বার নিব, সেটা হচ্ছে 8। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই লিস্টের মধ্যে একটা লিস্ট অফ নাম্বার রয়েছে, যে নাম্বারের মধ্যে একটা নেগেটিভ নাম্বার রয়েছে। এখন আমাদের একটা স্পেশাল কন্ডিশন হচ্ছে বা আমরা প্রোগ্রামিংয়ে সেট করে দিতে যাচ্ছি, সেটা হলো যে এই লুপের মধ্যে এই লিস্টটা ঘোরার সময় বা ইটারেশন করার সময় আমরা দেখব যখনই কোনো নেগেটিভ নাম্বার পাবো তখনই আমরা লুপটাকে স্টপ করে দিব বা ইটারেশনটা স্টপ করে দিব বা লুপের যে ঘূর্ণায়মান যে বিষয়টা সেটা আমরা স্টপ করে দিব। সেটা যদি আমরা করতে হয় অবশ্যই আমাদের স্পেশাল কন্ডিশন যেহেতু বলছি, তার মানে আমাদের এখানে ইফ এলস ব্যবহার করতে হবে। ইফ এলসের মাধ্যমে আমরা আসলে চেক করব যে কোন নাম্বারটা নেগেটিভ। যখনই নেগেটিভ পাবো তখনই আমরা লুপটাকে স্টপ করে দিব। তো এর জন্য আমাদের যেটা করতে হবে, সাম করার আগে এইখানে আমরা চেক করব যে আমরা যে বর্তমান নাম্বারটা পাচ্ছি এটা নেগেটিভ কিনা। ওকে, সো আমি যদি বলি ইফ আই, কারণ যখন একবার করে লুপ ঘুরবে তখন আয়ের মধ্যে কিন্তু এক একটা করে নাম্বার আসবে। সো এই লিস্টটা যখন ঘুরতে ঘুরতে 10-এর কাছে আসবে তখন কিন্তু আয়ের সমান -10 হয়ে যাবে। সো আমরা এখানে নেগেটিভ নাম্বার আসলে কিভাবে চেক করতে পারি, নেগেটিভ নাম্বারটা এইভাবে চেক করতে পারি যে ইফ আই লেস দেন 0, অর্থাৎ আই যদি 0 এর নিচে হয় তার মানে কি সেটা হচ্ছে নেগেটিভ নাম্বার, কারণ 0 এর ইমিডিয়েট নিচের যে হোল নাম্বারটা সেটা হচ্ছে -1। সো আই যখনই 0 নিচে হবে তখনই আমরা বুঝবো যে এই নাম্বারটা হচ্ছে নেগেটিভ নাম্বার। তো এই কন্ডিশনটা যখন ট্রু হবে তখন আমরা দেখব যে এখানে এর মধ্যে আমরা আসলে এই জায়গাতে এসে আমরা লুপটাকে ব্রেক করে দিব বা ব্রেক স্টেটমেন্ট আমরা ইউজ করব। সো ব্রেক স্টেটমেন্টটা ইউজ করার জন্য জাস্ট আমাদের ইউজ করতে হবে ব্রেক কিওয়ার্ডটা। জাস্ট আমরা যদি এখানে লিখে দিই ব্রেক, তার মানে যখনই আয়ের মান 0 এর নিচে হবে অর্থাৎ নেগেটিভ নাম্বার হবে তখনই এর মধ্যে ঢুকে এই লুপটাকে ব্রেক স্টেটমেন্ট যখনই পেয়ে যাবে তখন লুপটা আর সামনের দিকে আগাবে না, ওখানেই স্টপ হয়ে যাবে। এখন যদি আমরা এই লুপটাকে ব্রেক স্টেটমেন্ট না দিয়ে প্রোগ্রামটা রান করি তাহলে আমাদের পুরো নাম্বারটা কিন্তু যোগ হয়ে যাবে। যদি আমরা একটু দেখি রান করে পাইথন loop.py, তাহলে আমরা দেখব 23। এখন 23 কীভাবে হচ্ছে, এই যে পজিটিভ নাম্বারগুলো যদি তুমি যোগ করো তার থেকে যদি তুমি -10 বিয়োগ করো তাহলে কিন্তু 23 পাবা তুমি। তো তুমি একটু হিসাব করে দেখতে পারো বিষয়টা যে আসলে মিলতেছে কিনা। কিন্তু আমরা যখন এই ব্রেক স্টেটমেন্টটা ইউজ করব তখন কিন্তু আমাদের এই দুইটা নাম্বার কিন্তু আর যোগ হবে না, কারণ আমরা এই পজিশনে এসে বা এই ইন্ডেক্সে এসে আমরা কিন্তু লুপটাকে স্টপ করে দিচ্ছি অ্যান্ড দেয়ারফর আমাদের সাম কিন্তু হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। তাহলে দেখো এখানে যে রেজাল্ট আসতেছে সেটা হচ্ছে 28। সো তুমি যদি এখানে এটা এই পর্যন্ত যোগ করো তাহলে দেখবা রেজাল্ট আসতেছে 28। সো এই হচ্ছে ব্রেক স্টেটমেন্টের ব্যবহার, একটা সার্টেন কন্ডিশনে আমরা লুপটাকে ব্রেক করে ফেলি বা ভেঙে ফেলি। সো এখন আমরা ডিরেক্টলি চলে যাব হোয়াইল লুপের কনসেপ্টে। সো হোয়াইল লুপ কনসেপ্টটা আমরা যদি ইউজ করতে চাই তাহলে আমাদের লিস্টটা ব্যবহার করার প্রয়োজন নেই, আমরা এগুলো কেটে দিচ্ছি। আমরা একদম শুরু করব হোয়াইল লুপ থেকে। হোয়াইল লুপটা আসলে কিভাবে কাজ করে, হোয়াইল লুপ অনেকটাই হচ্ছে ইফ এলসের কন্ডিশনের মতো। একটা কন্ডিশন যতক্ষণ সত্য থাকবে ঠিক ততক্ষণ হোয়াইল লুপটা ইটারেশন করতে থাকবে বা ঘুরতে থাকবে। এটা ঘূর্ণায়মান থাকবে ততক্ষণ যতক্ষণ
আমার একটা সার্টেন কন্ডিশন সত্য থাকবে। তার মানে আমাদের এমনভাবে প্রোগ্রামটা করতে হবে, হোয়াইল লুপের প্রোগ্রামটা আমাদের এমনভাবে করতে হবে যে আমরা ইনিশিয়ালি একটা কন্ডিশনকে ট্রু রাখবো এবং অ্যাট এ সার্টেন টাইম আমরা সেই কন্ডিশনটাকে হাতে ধরে মিথ্যা বানাই দিব বা ফলস করে দিব। ঠিক তখনই আমাদের হোয়াইল লুপটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। সো আমরা একটু দেখি হোয়াইল লুপটা আসলে কীভাবে লিখে। ফর লুপের জন্য আমরা যেমন প্রথমে ফর লিখি, হোয়াইল লুপের জন্য ঠিক একইভাবে আমাদের লিখতে হবে হোয়াইল। যখন আমাদের এইখানে দিতে হবে কন্ডিশনটা, ঠিক আছে, এখানে দিতে হবে আমাদের কন্ডিশনটা, তারপরে আমাদের সেম আমাদের ফর লুপের মতো এবং ইফ এলসের মতো এখানে আমাদের একটা কোলন দিতে হবে। কোলন দিলে এটা একটা ব্লক প্রোগ্রামিংয়ে পরিণত হবে। যখন আমরা এন্টার দিব তখন দেখবো আমরা এটা ভিতরে ঢুকে যাচ্ছে, অর্থাৎ এই হোয়াইল লুপের ব্লকে চলে আসছে। এবং এইখানে এসে আমরা যদি কোনো কিছু প্রিন্ট করি, প্রিন্ট সাপোজ হ্যালো, সো প্রিন্ট হ্যালো যদি আমি করি তাহলে দেখবা যে এই প্রিন্ট হ্যালোটা ততক্ষণ প্রিন্ট হবে যতক্ষণ এই কন্ডিশনটা সত্য থাকবে। এখন তুমি যদি এখানে ইন্টেনশনালি তুমি যদি ট্রু দিয়ে দাও তাহলে কিন্তু এই মানটা বা এই ইভ্যালুয়েশনটা কখনোই কিন্তু ফলস হতে যাচ্ছে না, বা এটা সারা জীবন যদি তুমি এই প্রোগ্রামটা রান করো এই হোয়াইল ট্রু কিন্তু সারা জীবন থেকেই যাবে। যার কারণে এই প্রোগ্রামটা যদি তুমি এখন রান করো তাহলে তোমার কম্পিউটার যখন এই প্রোগ্রামটা রান করবে এটা সারা জীবনের জন্য একদম ফরএভার এই লুপটা কিন্তু চলতে থাকবে, কারণ এই ট্রু কিন্তু ফলস হওয়ার কোনো সম্ভাবনা নাই। সো অনেক সময় যদি তোমার কম্পিউটারের প্রসেসিং পাওয়ার স্লো হয় এবং এই ধরনের লুপ যদি তুমি এই 2 লাইনের লুপ যদি তোমার কম্পিউটারের প্রোগ্রামে রান করো তাহলে তোমার কম্পিউটার কিন্তু হ্যাং করার সম্ভাবনা রয়েছে। সো আমি যদি এখন এটাকে রান করি পাইথন loop.py, আমি জানি না আসলে আমার কম্পিউটার হ্যাং করবে কিনা, দেখি আমরা রান করে দেখি। সো আমরা দেখতেছি যে এখানে হ্যালো হ্যালো এটা এসেই যাচ্ছে এবং আমরা দেখতেছি এই যে এই টার্মিনালে এই হ্যালো প্রিন্ট কিন্তু হয়ে যাচ্ছে। এবং আমি যদি এইভাবেই রেখে দিই তাহলে অনন্তকালের জন্য এই লুপটা কিন্তু চলতে থাকবে, কারণ হোয়াইল লুপের কন্ডিশনই হচ্ছে আমাদের যতক্ষণ আমাদের কন্ডিশনটা ট্রু থাকবে ঠিক ততক্ষণই লুপটা চলতে থাকবে। সো যেহেতু এই ট্রু কখনোই ফলস হওয়ার সম্ভাবনা নাই, সেহেতু এই প্রোগ্রামটা রান করলে এই প্রোগ্রামটা সারা জীবন চলতে থাকবে। সো এটাই হচ্ছে হোয়াইল লুপের একদম বেসিক কনসেপ্ট। এখন আমরা দেখি এইটা যদি এই লুপ থেকে আমরা বের হয়ে আসতে চাই বা এই প্রোগ্রাম থেকে বের হয়ে আসতে চাই তাহলে তোমার কম্পিউটারের Ctrl+C বাটনে ক্লিক করলে অটোমেটিক্যালি প্রোগ্রামটা কী হবে, স্টপ হয়ে যাবে। এটা স্টপ হলো, তুমি স্টপ করছো দেখে তাই, ওকে, না হলে এটা কিন্তু চলতেই থাকতো। তো এখন আমরা দেখব কিভাবে অ্যাট এ সার্টেন টাইম আমরা এই লুপটাকে ফলস করতে পারি বা এই কন্ডিশনটাকে ফলস করতে পারি, ঠিক তখনই আমাদের লুপটা স্টপ হয়ে যাবে। সো মনে করো ফর এক্সাম্পল তুমি একটা কাউন্ট নামে একটা ভেরিয়েবল নিলা যার মধ্যে রাখলা 0। সো কাউন্ট ইনিশিয়ালি 0, এখন তুমি চাচ্ছ যে এই কাউন্ট তুমি 100 পর্যন্ত করতে চাও, অর্থাৎ টার্মিনালে তুমি 100 পর্যন্ত প্রিন্ট করতে চাও, 0 থেকে 100 পর্যন্ত। তো সেক্ষেত্রে তুমি এখানে একটা কন্ডিশন বেঁধে দিতে পারো, সেটা হচ্ছে হোয়াইল কাউন্ট লেস দেন অর ইকুয়াল 100, অর্থাৎ কাউন্ট যতক্ষণ না 100-এর নিচে অথবা সমান থাকবে ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলবে। এখন কাউন্টের মান যদি 101 দিয়ে দেই তাহলে কিন্তু এই কন্ডিশনটা কিন্তু মিথ্যা হয়ে যাচ্ছে। তো যখনই হোয়াইল ফলস হয়ে যাচ্ছে বা হোয়াইল মিথ্যা হয়ে যাচ্ছে তখন কিন্তু এই লুপটার কাজ করবে না। সো তুমি যদি এখন প্রোগ্রামটা রান করো তাহলে দেখবা তোমার প্রোগ্রামে আসলে কোনো আউটপুটই আসে নাই, কারণ ইনিশিয়ালি আমাদের এই কন্ডিশনটা কিন্তু মিথ্যা হয়ে যাচ্ছে। আর যখনই মিথ্যা হবে তখনই কিন্তু আমরা বলছি লুপটা কিন্তু আর কাজ করবে না। সো এখন তুমি যদি এখানে রাখো 10 এবং এই লুপটাকে যদি তুমি রান করতে চাও তাহলে দেখবা যে এখানে আমি সাপোজ কাউন্টটাকে প্রিন্ট করলাম। সো কাউন্ট কিন্তু এখন 0 আছে এবং আমরা হোয়াইল কাউন্ট লেস দেন অর ইকুয়াল 100 করে রাখছি। সো কাউন্ট ততক্ষণ এই লুপটা চলতে থাকবে যতক্ষণ এই কাউন্টের মান 100 বা 100-র নিচে থাকবে। 100-র উপর উঠে গেলে কিন্তু আর এই লুপটা কিন্তু স্টপ হয়ে যাবে বা লুপটা কিন্তু আর চলবে না, কারণ 100-র উপরে কাউন্টের মান হয়ে গেলে আমাদের এখানে এই কন্ডিশনটা কি হয়ে যাচ্ছে, ফলস হয়ে যাচ্ছে। সো তুমি যদি এখন প্রোগ্রামটা রান করো তাহলে দেখবা এই প্রোগ্রামটা অনন্তকালের জন্য চলতে থাকতেছে, কারণ এখানে সব সময় মান হিসাবে 0 থাকতেছে, অর্থাৎ এখানে সবসময় মান হিসাবে 0 থাকতেছে। সো এটা কেন? কারণ এই কাউন্টের মান যে 0 এটাকে কিন্তু আমরা পরিবর্তন করতেছি না, এটা কিন্তু আমরা চেঞ্জ করতেছি না, যার কারণে এটা 0ই থেকে যাচ্ছে এবং সব সময়ের জন্য 0 কিন্তু 100 থেকে সবসময় ছোট, যার কারণে এইটাও কিন্তু চলতে থাকবে। সো এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সামহাউ এই কাউন্টের মানটা আমাদের
পরিবর্তন করতে হবে বা বাড়াতে হবে যাতে করে এটা 100 পর্যন্ত পৌঁছায়। সো যখন 100 পর্যন্ত পৌঁছাবে বা 100-র উপরে চলে যাবে তখন কিন্তু অটোমেটিক্যালি আমাদের এই কন্ডিশনটা ফলস হয়ে যাবে, তখনই কিন্তু আমাদের এই লুপটা ফলস হয়ে যাবে বা স্টপ হয়ে যাবে। সো আমরা এখানে কি করব, আমরা এখানে করব কাউন্টের মান এক এক করে বাড়াতে থাকবো। যখনই একবার করে ঘুরবে তখনই আমরা কাউন্টের মান 1 করে বাড়াই দিব, তাহলে এই কাউন্টের মান কিন্তু বাড়তে থাকবে এবং আলটিমেটলি এটা কিন্তু 100-তে রিচ করবে। কারণ এক এক করে বাড়লে যখন 100 বার ঘুরবে তখন কিন্তু 101তম বারে কিন্তু কাউন্টের মান হয়ে যাবে 101, ঠিক তখনই কিন্তু আমাদের এই লুপটা স্টপ হয়ে যাবে। সো আমরা দেখি কাউন্ট ইকুয়াল কাউন্ট প্লাস 1, এবং এইটা আমরা অপারেটরের মধ্যে কিন্তু দেখেছিলাম যে আমরা কিভাবে এটা শর্ট করতে পারি। কাউন্ট সমান কাউন্ট প্লাস 1, এটা কিন্তু আমরা এইভাবে বলতে পারি কাউন্ট প্লাস সমান 1, এর অর্থ হচ্ছে কাউন্ট ইকুয়াল কাউন্ট প্লাস 1। সো আমরা এইভাবেও কিন্তু লিখতে পারি। সো এখন যদি তুমি দেখো প্রোগ্রামটা যদি এখন রান করো, কন্ট্রোল সি দিয়ে আমি কেটে দিলাম। সো প্রোগ্রামটা রান করো, দেখবা ঠিক 100-তে এসে এই প্রোগ্রামটা ফিনিশ হয়ে গেছে, অর্থাৎ 101 যখন হয়ে গেছে তখন কিন্তু এর মধ্যে আর যেতে পারে নাই, যার কারণে আমাদের লুপটা স্টপ হয়ে গেছে এবং দেয়ারফর প্রোগ্রামটা স্টপ হয়ে গেছে। তো এটাই হচ্ছে হোয়াইল লুপের বেসিক কনসেপ্ট এবং এটাই একমাত্র কনসেপ্ট যেটা আসলে হোয়াইল লুপ ব্যবহার করে থাকে। এইভাবে তুমি যে কোনো কন্ডিশন এখানে দিয়ে সেই কন্ডিশনকে একটা সার্টেন টাইম পর্যন্ত ট্রু রেখে দেন তুমি লুপটাকে ঘুরাইতে পারো। যখনই কন্ডিশনটা ফলস হবে তখনই লুপটা স্টপ হয়ে যাবে। এখন আমরা দেখব কিভাবে আমরা এই লুপের মধ্যে ব্রেক স্টেটমেন্টটা ব্যবহার করতে পারি। সো এখন আমরা দেখব যে হোয়াইল লুপের মধ্যে কিভাবে আমরা ব্রেক স্টেটমেন্ট ব্যবহার করতে পারি। সো ব্রেক স্টেটমেন্ট ব্যবহার করার জন্য আমরা প্রিভিয়াস এপিসোডের একটা ইউজার ইনপুট নামে একটা এপিসোড ছিল, সেই ইউজার ইনপুটের মাধ্যমে আমরা আসলে একটু অন্যভাবে কাজটা করতে চাচ্ছি বা একটু দেখাতে চাচ্ছি। আমাদের এখন প্রোগ্রামের কনসেপ্টটা হলো যে আমরা যখন প্রোগ্রামটা রান করব তখন আমাদের কাছে ইউজার ইনপুট চাবে যে একটা নাম্বার দাও, তখন যখন আমরা নাম্বার দিব এবং এন্টার করব তখন আবার আমাদের কাছে নাম্বার চাইবে এবং এটা ততক্ষণ চাইবে যতক্ষণ পর্যন্ত একটা সার্টেন কন্ডিশন মেট না করে এবং সেই সার্টেন কন্ডিশনে আমরা সেই লুপটাকে স্টপ করে দিব এবং দেন আমরা সেই নাম্বারগুলোকে যোগ করে দিব। সো প্রোগ্রামে গেলে আমরা আসলে বুঝতে পারবো। এখন মনে করো এখানে আমি একটা ভেরিয়েবল নিলাম টোটাল ইকুয়াল 0, অর্থাৎ আমরা একটা নাম্বারের যোগ করতে চাচ্ছি, একটা লিস্ট অফ নাম্বারের যোগ করতে চাচ্ছি। তো এখানে আমি টোটাল সমান 0 দিয়ে দিলাম। সো আমরা এখানে সাপোজ দিয়ে দিলাম ট্রু, এটা সব থেকে আমাদের ভালো বুঝতে পারবো যদি আমরা এখানে ট্রু দিই। ট্রু দিলাম মানে এখানে ট্রু অর্থাৎ হচ্ছে এই লুপটা সারা জীবন চলতে থাকবে, বাট আমরা একটা সার্টেন কন্ডিশন তৈরি করব যে কন্ডিশনে লুপটা ভেঙে যাবে। কিসের মাধ্যমে? ব্রেক স্টেটমেন্টের মাধ্যমে। যেরকম আমরা ফর লুপে ব্রেক স্টেটমেন্ট ব্যবহার করে লুপটাকে ভেঙে দিয়েছিলাম, ঠিক একইভাবে যদিও এখানে হোয়াইল ট্রু অর্থাৎ আমাদের কন্ডিশনটা সবসময় সত্য থাকবে, যার কারণে লুপটা সারা জীবন ঘোরার কথা, বাট যখনই আমরা ব্রেক স্টেটমেন্টটা ব্যবহার করব তখন কিন্তু এখানে ট্রু থাকলেও আমাদের লুপটা ভেঙে যাবে বা স্টপ হয়ে যাবে এবং এটাই হচ্ছে ব্রেক স্টেটমেন্টের কাজ। তো কন্ডিশন যাই থাকুক না কেন আমরা যদি ব্রেক স্টেটমেন্টটা ব্যবহার করি তাহলে কিন্তু লুপটা স্টপ হয়ে যাবে। সো আমরা দেখি এটা কীভাবে আসলে করতে পারি। সো এখানে আমি যেটা করব সেটা হলো আমি এখানে একটা ইনপুট নিব, ইন্টার এ নাম্বার। সো যখনই এই প্রোগ্রামটা রান হবে তখনই কিন্তু আমাদের কাছে নাম্বার চাইতে থাকবে। আমি যখন একটা নাম্বার দিব এন্টার করব আবার নাম্বার চাইবে, কারণ কি আমাদের এর মধ্যে হোয়াইল লুপের মধ্যে আমরা নাম্বার ইউজারের কাছ থেকে পাইতে চাচ্ছি। আমরা ইউজার ইনপুট এপিসোডে একটা বিষয় দেখেছিলাম যে ইনপুট থেকে আমরা যাই নিই না কেন সেটা কিন্তু একটা স্ট্রিং হিসেবে আসে। যদি ভিডিওটা না দেখে থাকো অবশ্যই ওখান থেকে দেখে আসতে হবে, কারণ আমরা যদি এখানে ইনপুট হিসেবে একটা নাম্বার নিই 2, 3 বা 5, সেটাও কিন্তু একটা স্ট্রিং হিসেবে আসবে। সো এইটাকে আমরা ইন্টিজারে কনভার্ট করে নিতে হবে, না হলে কিন্তু আমরা যোগ করতে পারবো না। সো আমরা এখানে কি করব, এই ইনপুটকে আমরা ডেটা টাইপ ক্যাস্টিংয়ের যে ইন্ট ফাংশন ছিল সেই ইন্ট ফাংশনটা যদি আমরা মুড়িয়ে দিই তাহলে কি হবে, আমরা যখন ইউজারের ইনপুট নেব একটা 4, তখন কিন্তু সেই 4টা ইন্টিজার নাম্বারে কনভার্ট হয়ে যাবে বা নাম্বারে কনভার্ট হয়ে যাবে। তখন আমাদের এখানে আলটিমেটলি একটা নাম্বার কিন্তু আমাদের ভেরিয়েবলের মধ্যে চলে আসবে। সো আমি সেটাকে ইন করে নিলাম। এখন আমি চাচ্ছি একটা স্পেশাল কন্ডিশন যে আমরা একটা একটা করে নাম্বার দিতে থাকবো এবং সেই নাম্বার টোটালের ভিতরে যোগ করে করে রাখতে থাকবে। তাহলে কিন্তু আমরা টোটাল নাম্বারটা বা টোটাল যোগটা কিন্তু পেয়ে যাচ্ছি, যোগফলটা কিন্তু পেয়ে যাচ্ছি। কিন্তু স্পেশাল কন্ডিশন হচ্ছে যখন আমরা কিবোর্ড থেকে 0 প্রেস করব ঠিক তখনই আমাদের লুপটাকে ভেঙে দিতে হবে। কিসের মাধ্যমে? ব্রেক স্টেটমেন্টের মাধ্যমে। সো আমরা যদি দেখি আমরা প্রথমে যোগের কাজটা করব। সো টোটাল ইকুয়াল
ওকে, টোটাল প্লাস নাম্বার। সো এটাই হচ্ছে আমাদের সেই লজিকটা। বিষয়টা আমি একটু বোঝাই। টোটাল প্রথমত থাকবে 0। এখন টোটাল 0-র সঙ্গে প্রথমবার যে নাম্বারটা নিব, সে ফর এক্সাম্পল আমরা 5 নিয়েছি, তাহলে 5-এর সঙ্গে 0 যোগ হয়ে টোটাল হবে 5, এবং সেই 5টা টোটালের মধ্যে বসে যাবে। তাহলে টোটাল আগে ছিল 0, এখন হয়ে গেল 5। দেন তুমি আবার নেক্সট যখন কোনো ইনপুট নিবা, তখন টোটাল 5-এর সঙ্গে যে নাম্বারটা নিবা সেই নাম্বারটা আবার যোগ হয়ে সেটা আবার যোগফলটা টোটালের মধ্যে সেভ হয়ে যাবে। এইভাবে যতবার তুমি নাম্বার নিবা ততবার টোটালের সঙ্গে নাম্বার যোগ হয়ে হয়ে আমাদের এই টোটালের মধ্যে সেটা বসে যাবে যোগফলটা। এবং ফাইনালি আমরা নিচে এসে লুপটা শেষ করলে আমরা যদি সেই টোটালটা প্রিন্ট করি, তাহলে দেখব আমরা সেই যোগফলটা পেয়ে যাচ্ছি। সো আমরা এখানে প্রিন্ট করব। সো এইখানে যদি তুমি একটু খেয়াল করো যে এই প্রিন্টটা কিন্তু আমাদের একটু হালকা বর্ণের হয়ে গেছে, বা রংটা একটু, কালারটা একটু হালকা হয়ে গেছে। এইটা আসলে বোঝাচ্ছে এই লুপটা আসলে কখনোই শেষ হবার না, এবং যার কারণে এই পর্যন্ত আসলে এই কোডটা কখনো আসবেই না, যার কারণে ভিএস কোড এই কালারটা একটু হালকা করে দেখাচ্ছে। সো আমরা যদি একটা স্পেশাল কন্ডিশন এখানে লিখে দিই, তাহলে কিন্তু সেই স্পেশাল কন্ডিশনে লুপটা কিন্তু স্টপ করা সম্ভব। এখন আমরা দেখব কিভাবে একটা স্পেশাল কন্ডিশন দিয়ে আমরা এই লুপটাকে ব্রেক করে ফেলতে পারি। সো স্পেশাল কন্ডিশনটা হচ্ছে, যখন তুমি কিবোর্ড থেকে 0 ইনপুট নিবা, ঠিক তখনই আমরা সেই কন্ডিশনটা চেক করে আমরা ব্রেক স্টেটমেন্টটা কল করে দিব। সো তুমি এখানে দিতে পারো ইফ নাম্বার ইকুয়াল টু 0। যদি নাম্বার 0-এর সমান হয়, আমরা যে ইনপুটটা নিচ্ছি কিবোর্ড থেকে সেই নাম্বারটা যদি আমরা 0 নেই, তাহলে এর মধ্যে এসে আমাদের ব্রেক স্টেটমেন্টটা কল করে দিব। সো যখনই ব্রেক স্টেটমেন্টটা কল করে দিব, তখনই কিন্তু আমাদের এই লুপটা ব্রেক হয়ে যাবে। এবং তুমি যদি লক্ষ্য করো, এখানে কিন্তু প্রিন্টের যে কালারটা, সেই কালারটা কিন্তু হালকা ছিল, এটা কিন্তু আবার আগের মতো হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। সো তার মানে হচ্ছে এই লুপটা এখন কিন্তু ব্রেকেবল বা স্টপ করার যোগ্য, বা এটা স্টপ হতে পারে। সো আমরা এখন দেখব কিভাবে এই প্রোগ্রামটা আমরা সিমুলেট করতে পারি। এটা যখন আমরা রান করব তখন দেখব যে আমরা ইনপুট হিসেবে নিচ্ছি 10, আমাদের কাছে কিন্তু আবার নাম্বার চাওয়া হচ্ছে। আমি আবার নিলাম 5, আবার কিন্তু আমাদের কাছে নাম্বারটা চাওয়া হচ্ছে। এইভাবে যতক্ষণ তুমি ইনপুট দিতে থাকবা, ততক্ষণ কিন্তু ও এইভাবে লুপটা ঘুরাইতে থাকবে এবং তোমার কাছ থেকে ইনপুট নিতে থাকবে। এই ইনপুটটা নেওয়া বন্ধ করবে তখন যখন তুমি কিবোর্ড থেকে এন্টার করবা 0। ওকে, এই যে 0 চাপলে যে লুপটা স্টপ হয়ে যাবে, সেটা করছে হচ্ছে এই ব্রেক স্টেটমেন্টটা। সো আমরা যখন কিবোর্ড থেকে 0 চাপবো, তখন কিন্তু আমাদের লুপটা ব্রেক হয়ে যাবে। এখন আমরা 0 চাপছি এবং এখান থেকে এন্টার চাপলে আমরা দেখতেছি যোগফল এখানে চলে আসছে 15, অর্থাৎ 10 + 5 = 15। সো তুমি যদি আবার রান করো, যদি আমরা আরেকটা টেস্ট করি, তাহলে ইন্টারের নাম্বার সাপোজ 30, 10, দেন হচ্ছে 20, 30, দেন হচ্ছে 20, দেন হচ্ছে 100। তো যতক্ষণ কিন্তু তুমি 0 দিবা না, ততক্ষণ কিন্তু তোমার কাছে নাম্বার কিন্তু সে জিজ্ঞাসা করেই যাবে। ওকে, তাহলে আমরা এখানে দেখছি যোগফল 40, 60, 160। সো টোটাল যে যোগফলটা এই পর্যন্ত 160 হওয়ার কথা। এখন যদি আমরা এখানে 0 এন্টার করি এবং এন্টার করি, তাহলে দেখব আমাদের রেজাল্ট আসতেছে 160। সো এই ছিল হচ্ছে লুপের ধারণা এবং তার সঙ্গে ব্রেক স্টেটমেন্ট।